মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নেভাল বেজে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। খাবার ও চিকিৎসা সামগ্রী তোলা হয় জাহাজে। মানবিক এই সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য। পরে নেভাল বেস থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এই সময় নাবিকদের বিদায় জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। মানবিক এই সহায়তা রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নৌবাহিনী প্রধান। এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরো জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং রেড ক্রিসেন্ট থেকে পাওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 মেট্রিক টন শুকনো খাবার, 9 মেট্রিক টনের বেশি তাঁবু এবং কাপড়, 29 মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি, 4 মেট্রিক টন হাইজিন কিট এবং 1 টন ঔষধ। গত 28 মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে বাংলাদেশ থেকে 2 ধাপে 31.5 মেট্রিক টন সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল পাঠায়। প্রতিবেশী দেশগুলো যতই বৈরী কিংবা জটিল আচরণ করুক, বাংলাদেশ তার মানবিকতার পরিচয় দিয়ে আসছে। দেশগুলোর দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার মিয়ানমারের ভূমিকম্প এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। 11 এপ্রিল ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এই নৌবাহিনীর ত্রাণ সামগ্রী। পৌঁছে দেওয়া হবে মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের কাছে। চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ।